ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। এছাড়া যারা কাজ করেছে, জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, শহীদুল আলম ছাত্রের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। আমি মেল কোয়ার্টিস্টের কথা বলছি, এই জন্য ওর কথা বললাম না। আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ। ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন, আমি গল্প এখন রিভিল করব না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হলো। একটা গানও আপনারা দেখেছেন, মায়া, যেটা ইমন চৌধুরীর সুর, কথা এবং আলিয়া বেগমের গাওয়া। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি, ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শোনে। ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে যে আমরা কী চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল, এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে, বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধর বা ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা, 5:30টায় সেটে উপস্থিত থাকতো। এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা, 1টা, 2টো, 3টা বাজতো। ইয়াশ কখনো মুখ গোমড়া করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনারা ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে ওর কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কোয়ার্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়্যাক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াশের সাহায্য পেয়েছি। জিতু হাসান তো অনেক বড় একজন অভিনেতা, আমার সিনিয়র একজন অভিনেতা, এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, প্রচুর স্ক্রিন শেয়ার আমরা একসঙ্গে করেছি। আমাদের অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি জিতু হাসানের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন, আমার কাজ করেছেন, এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন, থেকেছেন। হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার। আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে, অনেক ভুলভ্রান্তি ছিল, সীমাবদ্ধতা ছিল, এগুলো উনি ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন। এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল, একটা সিনক্রোনাইজেশন ছিল, সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা আসলে হয়।